আসসালামু আলাইকুম প্রিয় কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওতে দেখাবো আপনাদের যে আসলে পটলে কি পরিমাণ দেখেন জালি কাটে। আমি পটল আসলে শহরের শেষে লাগাইছি, একবারে শেষে। দেখেন আপনারা বুঝতে পারবেন যে আসলে শেষের দিকে। বর্তমানে আমি কালকে এখান থেকে 6 কেজি 6.5 কেজির মতন পটল উঠাইছি। এখন উঠান বর্তমানে শুরু হয়েছে। চলুন দেখে আসি। দেখেন নিজেদের প্রচুর পরিমাণ দেখেন এদের পটলের জালি আছে, কিন্তু এই সমস্যাটা বেশি ফেস করি আমি। দেখেন এই যে আটা বাড়াইছে পটলে পর্যাপ্ত পরিমাণে। দেখেন কি পরিমাণে ফলন ধরলে আসলে কৃষক মনে আনন্দ পায়। দেখেন এই যে দেখেন দেখেন পর্যাপ্ত পরিমাণে যে পরিমাণে ধরছে। এই জায়গায় দেখেন, বিশেষ করে দেখেন এই জায়গাতে একটা পটল হলুদ হয়ে গেছে। এই হলুদ হওয়া আসলে কারণ আমি এর আগে মরিচ আবাদ করেছি, কিন্তু পটল এইভাবে আবাদ করিনি। কিন্তু পটল আবাদ করতে যে এই সমস্যার সম্মুখীন হচ্ছি, দেখেন এই হলুদের সম্মুখীন হচ্ছি। কারণ এখান থেকে কিছু অভিজ্ঞতারও প্রয়োজন আছে। দেখেন গাছও হলুদ হয়ে গেছে। পর্যাপ্ত পরিমাণে গাছে খাবার দিছি এবং গাছের গোড়াও কিন্তু উঁচু করে দিছি। দেখেন গাছের গোড়াও কিন্তু উঁচু করে দিছি। এগুলো ঘাস, বাজার ঘাস, আর মাঝে মাঝে আমি কিছু বেগুনের গাছ দিয়েছি, যেহেতু এই জায়গা পতিত অবস্থা আছে। যদি হয় যতটুকু হয়। আর নিজে দেখেন কী পরিমাণ লতা চলে আসে। একটা ঘিরে 2-3টা করে পটল মনে করেন যে ধরে। দেখছেন দেখেন কী অবস্থা পটল ধরছে। দেখেন কী অবস্থা পটল ধরছে। দেখেন আশা করা যায় এই পটলের ক্ষেত থেকে কিছু ভালো পরিমাণ রেভিনিউ জেনারেট করতে পারবো ইনশাল্লাহ, যদি সম্ভব হয়। আপনাদেরকে নিয়ে প্রতিনিয়তই ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। আর পটলে এর আগে আবাদ করছি পটল, কিন্তু ওই পরিমাণ না, অল্প পরিসরে। কিন্তু এটাই সর্বোচ্চ বেশি পরিসরে আবাদ করা। প্রায় এখানে 10 শতক জমির মতন মনে হয়। তারই মধ্যে 2 বেড মনে করেন ফ্রি আছে, বাদ বাকি বেডে দিয়েছি। এই বেডগুলো মালচিং দিয়ে করা ছিল, মালচিং উঠায় ফেলাইছি। মালচিং নষ্ট করে ফেলেছি, কারণ মালচিংগুলো ওই পরিমাণে ভালো মালচিং দেয়নি, দীর্ঘদিন ধরে প্রতিস্থাপন করা যায়নি। এই দেখেন পটলের ডাল ভাঙা গেছে। এই সমস্যাটায় সম্মুখীন হচ্ছে জালি হলুদ। আজকে এই 2 বেটের মরিচের গাছ উঠে বই এখানে 20 জাত দেওয়া আসলো। দেখেন প্রায় দীর্ঘ 9 মাস ধরে এর ফলন ভোগ করছি। আজকে এটা উঠাবো। তো যাই হোক, এরকম ভিডিও পেতে হলে বা এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখবেন। আর বৈশ্বিক কৃষির সাথে থাকবেন। আমি যতটুকু জানি আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করব। আপনারা যতটুকু জানেন আমাকে জানানোর জন্য কমেন্ট করবেন, অবশ্যই ভুলবেন না। আর একটা ভিডিও প্রস্তুত করতে গেলে অনেক পরিশ্রম করতে হয়। প্রত্যেকটা ভিডিওতে ওভাবে বলা সম্ভব নয় যে আপনাদের থেকে আমি লাইক চাই, কমেন্ট চাই। ভাই আপনাদের নিজ মন থেকে কিছু হেল্প, সাহায্য সহযোগিতা করেন, তাহলে আমি উদ্যোগ নিলে আসলে ভালো কিছু মনে করেন আপনাদের দিতে পারবো। আর আমি তো প্রফেশনাল না যে আমার কাছে ভালো ক্যামেরা, ভালো এডিটর আছে যে আপনাদের প্রত্যেকটি ভিডিও এমনভাবে দিব যে আপনারা ইন্সপায়ার হন এখান থেকে। আমি যতটুকু পারি ইনশাআল্লাহ ততটুকু দেওয়ার জন্যই চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।